আজকে বুঝবে। আমাকে বলছে আমি নাকি শ্বশুর বাড়ির পয়সায় অন্ন ধ্বংস করছি। ও বেরিয়েছে একবারও গেছে নর্থ বেঙ্গলে? 1000 বার বলেছি, একবারও গেছে? এই একদম চুপ করো, চুপ করো। আমি নাকি নর্থ বেঙ্গল যাব? কি ভেবেছো? হ্যাঁ, এত বড় প্রপার্টি ছেড়ে আমি নর্থ বেঙ্গল যাবো? আমি কি বোকা নাকি? হ্যাঁ, আমি আমার ভাগটা ঠিক বুঝে নেব, ঠিক বুঝে নেব। আমাকে চেনো না তোমরা, আমাকে চেনো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তো এবার, চলো চলো আমরা ঘুরেই আসি, চলো, কোনো অসুবিধা নেই, চলো। তুই বলছিস এই কথা? হ্যাঁ মাম্মি, আমি এ কথা বলছি। ওকে চলো চলো একটু ঘুরে আসি। আরে বাবা একটু দেখে আসি না, আমাদের মুখার্জিদের সামনে দুর্গার ওই শ্বশুর বাড়ি ক্লাসটা ঠিক কোথায়। দেখি দুর্গার কোন বাড়িতে বিয়ে হয়েছে। চলো না, চলো একটু ঘুরে আসি। কোনো বাড়ির সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া হয়নি। আমার মেয়ের বিয়ে দেওয়া হয়েছে একটি ছেলের সঙ্গে, সৎ ভালো একটি মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে সে আমার মেয়েকে ভালোবাসবে, সুখে রাখবে, যেটা এই বাড়িতে বড়ই অভাব। হ্যাঁ, অভাব অভাব। আর এই অভাবটা তখন থেকে যখন থেকে তুমি এই বাড়িতে এসেছো। ইয়েস, আমিও এটাকে সমর্থন করছি। জবের থেকে তুমি আর এই জগদ্ধাত্রী এই বাড়িতে এসেছো না, এই বাড়ির পরিবেশটা পুরো বিষিয়ে গেছে, পুরো বাড়ির পরিবেশটা বিষিয়ে গেছে। থাক না প্লিজ। দেখুন দেখুন, আমি তো মেয়ের মা। আমি হাত জোর করে আপনাদের সবার কাছে একটা অনুরোধ করছি, আজকের দিনটা প্লিজ চলুন আপনারা। তারপর কাল থেকে আপনাদের যা ইচ্ছা আপনারা সেটাই করবেন। বডি যদি সামলাতে পারেন তো পারবেন, আর